আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, ক্লাস 9-এর লেখচিত্র অধ্যায়টিতে 9-এর দাগ থেকে শুরু করে প্রত্যেকটি অঙ্কের লেখচিত্র কিভাবে অঙ্কন করতে হবে সেটি আমরা আজকের এই ভিডিওতে দেখব। বন্ধু, এর আগের একটি ভিডিওতে আমরা দেখেছি 7-এর দাগের এবং 8-এর দাগের অঙ্কগুলির কিভাবে সমাধান করতে হয় বা কিভাবে ছেদবিন্দু নির্ণয় করতে হয় লেখচিত্রের সাহায্যে। সেই ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমাদের প্রয়োজন হলে তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারবে। তো চলো বন্ধু, শুরু করা যাক আজকের এই ভিডিওটি। বন্ধু, এখানে 9-এর দাগের অঙ্কটি, যেটি তোমাদের বইয়ের পাতা নাম্বার 40, তো সেখানে বলছে লেখচিত্রের সাহায্যে প্রদত্ত সমীকরণ দুটির সমাধান নির্ণয় করি। দুটি সমীকরণ দেওয়া আছে, লেখচিত্রের মাধ্যমে আমাদেরকে কি করতে হবে, এই যে দুটি সমীকরণ দেওয়া আছে সেই দুটি সমীকরণের সমাধান নির্ণয় করতে হবে। বেশ, তো বন্ধু, যে দুটি সমীকরণ দেওয়া আছে তার মধ্যে প্রথম সমীকরণটি হলো 3x + 2y সমান হচ্ছে 12। তো বন্ধু, এই সমীকরণটিতে দুটি চলরাশি দেওয়া আছে, একটা হচ্ছে x, অপরটা y। তো এখান থেকে যে কোনো একটি চলরাশির আমরা প্রথমে মান নির্ণয় করব। তো আমরা এখান থেকে বার করছি প্রথমে 2y সমান হচ্ছে 12 আর 3xটা বাঁ দিক থেকে সমানের ডান দিকে গেল, তার মানে -3x হয়ে গেল। বেশ, তো এখান থেকে বন্ধু আমরা কি লিখতে পারি না, y সমান হচ্ছে 12 - 3x, ওয়াইয়ের সঙ্গে 2 ছিল, এই 2টা নেমে যাবে, এটা দেবো আমরা 1 নম্বর সমীকরণ। তো বন্ধু, এখানে কি করেছি আমরা, এখানে 3xটা যেটা ছিল কিছু চিহ্ন নেই, মানে প্লাস চিহ্ন আছে, তো এই 3xটাকে আমি সমানের বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে গেছি, তাহলে +3x ছিল, এটা -3x হয়ে গেছে। এরপরে 2টা যেহেতু ওয়াইয়ের সঙ্গে গুণ ছিল, তাহলে সমানের ওই পারে গেলে অর্থাৎ ডান দিকে গেলে সেটা ভাগ হয়ে যাবে, অর্থাৎ নিচে চলে যাবে। এখন এই যে সমীকরণটা আমরা লিখলাম, এই 1 নম্বর লিখলাম, এই 1 নম্বর সমীকরণ থেকে আমরা 3টে বিন্দু আমরা বার করব। তার জন্য এই ধরনের একটা ছক আমরা প্রথমে টেনে নেব। ছকটার উপরের দিকে লিখব x এবং নিচের দিকে লিখব y, এবং 3টে ফাঁকা ঘর এভাবে টেনে নেব। এরপরেতে বন্ধু আমাদেরকে কি করতে হবে, এখানে x এর মান বসাতে হবে, দিয়ে আমরা y এর মান পাবো। অবশ্যই করে আমাকে এমনভাবেই বসাতে হবে যাতে করে 2 দিয়ে ভাগ করার পর ভাগফলটা পূর্ণ সংখ্যা আসে। তো এখানে প্রথমে যদি আমরা বন্ধু ধরো x এর মান আমি বসাচ্ছি, x সমান আমি বসালাম 0, তাহলে সেক্ষেত্রে y সমান হবে 12 - 3 × 0 মানে হচ্ছে 0, 12 - 0/2, তাহলে 12 - 0 মানে হচ্ছে 12, তাহলে 12/2 মানে হচ্ছে 6। তাহলে আমরা দেখতে পারলাম যে x এর মানটা 0 বসালে আমরা y এর মানটা পাচ্ছি 6। বেশ, আচ্ছা, আবার যদি আমরা ধরো বসাই x এর মানটা যদি আমি 4 বসাই, তাহলে x এর মানটা 4 বসালাম, 4 × 3 = 12, তাহলে এখানে y সমান হচ্ছে 12 - 12, তাহলে 12 - 12 আর নিচে থাকবে 2, তাহলে 12 - 12 মানে হচ্ছে 0, তাহলে 0/2 মানে হচ্ছে 0। তাহলে আমরা দেখতে পেলাম যে x এর মানটা যদি আমি 4 বসাই, y এর মানটা পাচ্ছি 0। এবার ধরো আমি x এর মানটাকে বসাচ্ছি 2 যদি বসাই, তাহলে 3 × 2 = 6, তাহলে 12 থেকে 6 বাদ দিলে হচ্ছে, একবার দেখে নিই, এই যে x এর মানটাকে আমি বসাচ্ছি কত বন্ধু, 2, তাহলে y সমান আমরা পাবো 12 - 3 × 2 = 6/2, তাহলে 12 - 6 মানে হচ্ছে 6/2, 6/2 মানে হচ্ছে 3, তাহলে x এর মান 2 হলে y এর মানটা আমরা পেলাম 3, তাহলে x এর মান 2 হলে y এর মান হচ্ছে 3। তো এখান থেকে আমরা 3টে বিন্দু পেয়ে গেলাম। প্রথমটা কত, 0,6, প্রথমে x তারপরে y, তারপরের বিন্দুটা হচ্ছে 4,0, এই যে 4,0, এবং তারপরের বিন্দুটা হলো 2,3। এটা কত নম্বর সমীকরণ থেকে পেয়েছি বন্ধু, 1 নম্বর সমীকরণ থেকে। তাহলে আমরা এখানে লিখে নেব যে 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ থেকে পাই। ঠিক একই রকমভাবে আমরা 2 নম্বর সমীকরণ থেকে বার করব। তাহলে 2 নম্বর সমীকরণটা দেওয়া আছে, দেখতে পাচ্ছি যে 12 সমান 9x - 2y, এটাকে আমরা ঘুরিয়ে লিখে নিচ্ছি বন্ধু। তাহলে 9x - 2y সমান হচ্ছে 12। তো এখান থেকে আমরা লিখতে পাচ্ছি বন্ধু যে 9x সমান হচ্ছে 12, -2yটা ওইদিকে গেলে হলো +2y। তারপরের লাইনে আমরা লিখতে পাচ্ছি যে x সমান হচ্ছে 12 + 2y/9, এটাকে দিলাম আমরা 2 নাম্বার। এখানে ঠিক আগের মতন y এর মানও আমি বার করতে পারতাম, তো যে কোনো একটা মান আমাকে বার করলেই হবে। বেশ, এবার আমরা কি করছি, এভাবে একটা ছক টেনে নিচ্ছি। বেশ, তো ছক টেনে নেওয়ার পর বন্ধু আমাকে উপরে লিখতে হবে x, নিচে লিখতে হবে y, এবং 3টে ঘর এভাবে আমাকে ফাঁকা রেখে দিতে হবে। এবার
আমরা কি করব বন্ধু, না এক্সের মান ওয়াইয়ের মান বসিয়ে এক্সের মান পাবো। তাহলে ওয়াইয়ের মান আমাকে বসাতে হবে এবং আমাকে দেখতে হবে যে এক্সের মান কত হয়। ধরো প্রথমটাতে আমি লিখছি ওয়াইয়ের মান ধরো বসাচ্ছি এখানে -6 বসাচ্ছি। তাহলে পরে আমি এখানেই বসিয়ে দেখে নিচ্ছি, পেন্সিলে করছি কারণ কি এই জায়গাগুলো তোমরা মুছে দিতে পারবে, এই জায়গায় পেনে করলেও অসুবিধা নেই, এখানে রাফ বললে লিখে পেনে এই জায়গাটা করতে পারো। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে আমি বসাচ্ছি ওয়াই সমান হচ্ছে -6, তাহলে সেক্ষেত্রে এক্স সমান আমি পাচ্ছি 12, 6 দুগুণে 12, যেহেতু -6 তাহলে -12/9, তার মানে হচ্ছে 0/9, 0/9 মানে হচ্ছে 0, তাহলে -6 বসালে 0। তাহলে এখানে আমরা লিখে দিচ্ছি যে ওয়াইয়ের মানটা -6 হলে এক্সের মানটা 0। এবার আমরা যদি ওয়াইয়ের মানটাকে বসাই 3, তাহলে 3 দুগুণে 6, 12 আর 6 18, তাহলে ওয়াইয়ের মানটাকে আমি 3 বসালাম, তাহলে এটা ওপরটা হলো 18, 18/9 মানে হচ্ছে 2, তাহলে এক্সের মান পেলাম 2। ঠিক একই রকমভাবে আমি যদি বসাই ওয়াইয়ের মান হচ্ছে 12, 12 দুগুণে 24 আর 12 36, তাহলে ওয়াইয়ের মান আমি 12 বসালাম, তাহলে 12 দুগুণে 24 আর 12 36, তাহলে 36কে 9 দিয়ে ভাগ করলে হলো 4। তাহলে এখানে বিন্দুগুলো যেটা পেলাম সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে 0, -6, তারপরেরটা পেলাম 2,3, তারপরেরটায় পেলাম 4,12। তাহলে এই তিনটে বিন্দু কোত্থেকে পেয়েছি বন্ধু, 2 নম্বর সমীকরণ থেকে। আমি এখানে লিখে নেব যে 2 নং সমীকরণ থেকে পাই, তাহলে এটা আমরা 2 নম্বর সমীকরণ থেকে পেলাম। এবার এই যে তিনটে করে বিন্দু পেলাম, এই 3টে করে বিন্দু আমরা কি করব না গ্রাফ পেপারে বসাবো। বন্ধু বিন্দুগুলিকে গ্রাফ পেপারে বসানোর জন্য গ্রাফ পেপারের ঠিক মিডিল বরাবর আমরা কি করব, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ টেনে নেব। এই যে এটা প্রথমে আমরা ওয়াই অক্ষ টেনে নিলাম, এরপরেতে এক্স অক্ষ টেনে নিচ্ছি, এই যে এক্স অক্ষ টেনে নিলাম। এখানে আমরা পেন ব্যবহার করছি, তোমরা পরীক্ষা হলে অবশ্যই করে পেন্সিল ব্যবহার করবে। পেন কেন ব্যবহার করছি, এক্ষেত্রে তোমাদের যাতে বুঝতে বা দেখতে সুবিধা হয় সেই জন্য পেন ব্যবহার করা হচ্ছে। বেশ, তাহলে এইটা হচ্ছে এক্স অ্যাক্সিস, ডান দিকটা হচ্ছে এক্স, বাঁ দিকটা হচ্ছে এক্স ড্যাশ, এবং একদম মিডিলটা হচ্ছে ও যেটা হচ্ছে কেন্দ্রবিন্দু, এবং ওপরটা হচ্ছে ওয়াই, নিচেরটা হচ্ছে ওয়াই ড্যাশ। ঠিক আছে, বেশ, এখন বিন্দুগুলিকে তো আমি বসাবো, তাহলে বিন্দুগুলিকে বসাবো মানে বিন্দুগুলি কত কত আছে দেখে নিই। প্রথম বিন্দুটি হলো 0,6, তাহলে 0,6 মানে 0 মানে এক্স বরাবর না ডান দিকে যাবে না বাঁ দিকে যাবে, তাহলে ওইখানেই থাকবে। 6 মানে ওপর দিকে 6 ঘর উঠবে, 1 2 3 4 5 6, তাহলে এই জায়গাটায় আমরা লিখে নেব যে 0,6। তারপরে হচ্ছে 4,0, তাহলে 4 ঘর ডান দিকে যাব, 1 2 3 4, 0 মানে না ওপরে উঠবে না নিচে নামবে, তাহলে এই জায়গাটা হলো 4,0। তারপরেটা আছে বন্ধু 2,3, তাহলে প্রথমে 2 ঘর যাব ডান দিকে, 1 2, তারপর 3 ঘর ওপরের দিকে উঠতে হবে, 1 2 3, তাহলে এই বিন্দুটা হলো 2,3। এবার কি করতে হবে, এই বিন্দু তিনটিকে আমাকে সরলরেখার সাহায্যে যোগ করে নিতে হবে। তো তার জন্য আমরা এই বিন্দুগুলিকে একদম স্কেলের গা বরাবর বসাবো, দিয়ে এইভাবে একটা সরলরেখা টেনে নেব। এই সরলরেখাটাকে নাম দিলাম ধরো বন্ধু এ বি, তাহলে এই ওপরে একটা বিন্দু নিয়ে লিখলাম এ, আর নিচে একটা বিন্দু নিয়ে লিখলাম বি, তাহলে প্রথম 3টে বিন্দু থেকে আমরা এ বি সরলরেখাটা পেলাম। এরপরেতে দ্বিতীয় 3টি বিন্দুকে বসাবো, অর্থাৎ 0,-6, তাহলে 0,-6 মানে হচ্ছে নিচের দিকে, 1 2 3 4 5 6, তাহলে এই জায়গাটা হচ্ছে 0,-6। তারপরে কত বসাবো বন্ধু, তারপরে বসাবো 2,3, এই যে 2,3 তো বিন্দুটা বসানোই আছে, যে 1 2 1 2 3, 2,3টা বসানোই আছে, আর বসানোর দরকার নেই। এরপরে বসাবো 4,12, তাহলে 1 2 3 4, এই বরাবর 12 ঘর উঠে যাবে বন্ধু। এই বরাবর এই যে ডিপ লাইনটা আমি দেখতে পাচ্ছি এটা 10, তারপরে 11 12, এই জায়গাটা হচ্ছে 4,12, 4,12। তাহলে দ্বিতীয় যে 3টি বিন্দু, এইটা একটা, 2,3 একটা, আর একটা হচ্ছে 0,-6, তাহলে এই 3টে বিন্দুকে আমাকে সরলরেখার সাহায্যে যুক্ত করে নিতে হবে। ঠিক একই রকমভাবে এই বিন্দুগুলি একদম স্কেলের গা বরাবর বসিয়ে এইভাবে আমাকে টেনে নিতে হবে একটা সরলরেখা। তো এই সরলরেখাটার নাম দিলাম ধরো বন্ধু সিডি, এখানে ওপরে একটা বিন্দু দিয়ে দিলাম সি, আর নিচের দিকে একটা বিন্দু দিয়ে দিলাম ডি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুটি বিন্দু পরস্পরকে 2,3, এই বিন্দুটার আমি নাম দিলাম হচ্ছে পি, তাহলে 2,3 বিন্দুতে ছেদ করেছে। বেশ,
বন্ধু এরপরেতে আমাদেরকে খাতায় লিখে নিতে হবে যে কি লিখব না, ছক কাগজের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্যকে দৈর্ঘ্যকে 1 একক ধরে 1 নং ও 2 নং সমীকরণের লেখচিত্র যথাক্রমে একটা সরলরেখা পেয়েছি AB, এটা হচ্ছে সরলরেখার চিহ্ন, দুদিকে অ্যারো মানে সরলরেখা, তাই AB ও CD অঙ্কন করা হলো। তাহলে ঠিক যেটা আমরা এঁকেছি সেটাই আমরা লিখলাম যে এই যেটা অঙ্কন করেছি এইটা একটা বর্গক্ষেত্র, এটা হচ্ছে একটা ক্ষুদ্রতম বর্গক্ষেত্র, প্রতিটাই একটা করে ক্ষুদ্রতম বর্গক্ষেত্র। তো এই ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্যকে 1 করে ধরেছি, এই যে 1 2 করে যাচ্ছিলাম না, তাহলে এইটা যদি একটা ক্ষুদ্রতম বর্গক্ষেত্র হিসাবে আমরা মানে প্রত্যেকটাকে এক একটা করে ক্ষুদ্রতম বর্গক্ষেত্র ধরে নিয়েছি এবং প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যকে কত করে ধরেছি, 1 একক ধরেছি। 1 নম্বর সমীকরণ থেকে আমরা AB সরলরেখাটা পেয়েছি আর 2 নম্বর সমীকরণ থেকে CD সরলরেখাটা পেয়েছি। তো বন্ধু এইভাবে তোমাদেরকে কিন্তু এই জায়গাটা এই ডিপ করতে হবে না, এটা তোমাদের বোঝানোর জন্য আমি করলাম। বেশ, তো এরপরে কী লিখবো বন্ধু, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে AB আর CD সরলরেখা দুটো পরস্পরকে P বিন্দুতে ছেদ করেছে, P 2,3 বিন্দুতে ছেদ করেছে। তাহলে সেটাই এবার আমরা লিখব। তাহলে এবার আমরা লিখব যে AB ও CD পরস্পরকে P ফার্স্ট ব্র্যাকেটে 2,3 বিন্দুতে ছেদ করেছে, 2,3 বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা লিখতে পারি অর্থাৎ কি লিখব বন্ধু, অর্থাৎ লেখচিত্রদ্বয়ের বা সরলরেখাংশদ্বয়ের ছেদবিন্দুর স্থানাঙ্ক হলো 2,3। তো অতএব আমরা লিখে দেবো অতএব নির্ণেয় সমাধান, প্রথমটা হচ্ছে x এর মান, দ্বিতীয়টা y এর মান, তাহলে x সমান হচ্ছে 2, y সমান হচ্ছে 3। তাহলে এইটুকুনি আমাদেরকে কিন্তু অবশ্যই করে খাতায় লিখে দিতে হবে শেষে। তো এটা গেল বন্ধু 9 দাগের অঙ্কটা। এবার আমরা দেখব 10 দাগের অঙ্কটি। বন্ধু 10 দাগের অঙ্কটি ইম্পর্টেন্ট একটি অঙ্ক, যেখানে আমাকে বলেছে যে x/3 + y/4 = 2 সমীকরণটির লেখচিত্র অঙ্কন করি এবং সমীকরণের লেখচিত্রটি অক্ষদ্বয়ের সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করেছে তার ক্ষেত্রফল হিসাব করি। বন্ধু এইটা তোমরা হয়তো জানো না, এই যে সরলরেখাটা দেওয়া আছে এখানে, এইটা হচ্ছে সরলরেখার ছেদিতাংশ আকার, যদিও এটা না জানলেও চলবে। এই যে সমীকরণটা যে আকারে দেওয়া আছে সেটা হচ্ছে সরলরেখার ছেদিতাংশ আকার। তো প্রথমে আমরা কি করব, এই সরলরেখা থেকে অর্থাৎ এই সমীকরণটা থেকে 3টে বিন্দু আমরা বার করব। বেশ, তো বন্ধু যে সমীকরণটা দেওয়া আছে সেটা হচ্ছে x/3 + y/4 এটা সমান দেওয়া আছে 2। তাহলে এখান থেকে আমরা যদি লসাগু করি, 12 লসাগু হবে, 4 আর 3 লসাগু 12। তো এখানে 3 দিয়ে যদি 12কে ভাগ করা হয় তাহলে ভাগফল পাবো 4, তাহলে ভাগফল দিয়ে ওপরটায় গুণ করতে হয়, তাহলে সেই অনুযায়ী এখানে হবে 4x। ঠিক একই রকমভাবে 4 দিয়ে যদি 12কে ভাগ করা হয় 3, তাহলে 3 × y, তাহলে 3y সমান হবে 2, অর্থাৎ লসাগু করলাম। এরপরেতে বন্ধু আমরা কি করছি, 12টাকে ওদিকে গুণ করছি, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 4x + 3y সমান হচ্ছে 12 দুগুণে 24। তো এখান থেকে আমরা লিখতে পারি বন্ধু যে 3y সমান হচ্ছে 24 - 4x। 4xটা প্লাস ছিল, ওইদিকে নিয়ে গিয়ে মাইনাস হয়ে গেল, প্লাস ছিল বলতে কিছু নেই, তার মানে প্লাস আছে ধরে নেব। বেশ, তাহলে এখান থেকে আমরা পেলাম y সমান 3টা গুণ আছে, সমানের ওদিকে গেলে ভাগ হয়ে যাবে,
তাহলে 24 মাইনাস 4x বাই 3। বেশ, তাহলে এটা হলো y এর মান পেলাম। তো এটাকে 1 নম্বর দিয়ে দিলাম। দিয়ে আমরা লিখব যে 1 নং সমীকরণ থেকে পাই, 1 নম্বর সমীকরণ থেকে পাই কি পাই বন্ধু, এরকম একটা ছক তৈরি করব যেখানে উপরে থাকবে x এবং নিচে থাকবে y। তারপরেতে বন্ধু 3টে ফাঁকা ঘর আমাকে রাখতে হবে। 3টে ফাঁকা ঘরে x এর মান বসাবো, দিয়ে আমরা পাবো কার মান, y এর মান। তো এখানে বন্ধু x এর মান বসাবো মানে আমি প্রথমে xটাকে যদি 0 বসাই, তাহলে x সমান যদি আমি 0 বসাই, তাহলে y সমান হয়ে যাবে 24 মাইনাস 4 ইন্টু 0 মানে হচ্ছে 0 বাই 3, তার মানে হচ্ছে 24/3 মানে 3 8 24, তার মানে 8 পেলাম। তো বন্ধু প্রথম যে বিন্দুটি পেলাম অর্থাৎ x এর মান আমরা 0 বসিয়ে y এর মান 8 পেলাম, এটা একটা মান পেলাম। ঠিক একই রকমভাবে আমি যদি বসাই x এর মান 8 বসাই, তাহলে 6 বসাই, 6 4 24, তাহলে 24 মাইনাস 24 0 হয়ে যাবে। তাহলে x এর মান আমি যদি 6 বসাই, তাহলে তোমরা দেখতে পারবে বন্ধু 0/3 হবে, মানে y এর মানটা 0 পাবো। এবার আমি যদি x এর মান 3 বসাই, তাহলে x এর মান আমি যদি 3 বসাই, তাহলে 3 4 12, তাহলে 24 থেকে 12 বাদ দিলে হয় 12, তাহলে 12/3 মানে হবে 4, তাহলে y এর মানটা হবে 4। তো বন্ধু এখানে বিন্দুগুলো কি কি পেলাম, 0,8, তারপরে আমরা পেলাম 6,0, 6,0, আর একটা বিন্দু পেলাম হচ্ছে 3,4। এই বিন্দুগুলিকে আমরা কি করব না, গ্রাফ পেপারে এগুলিকে বসাবো। তো বন্ধু গ্রাফ পেপারে বিন্দুগুলিকে বসানোর আগে গ্রাফ পেপারের ঠিক মিডিল বরাবর আমাদেরকে কি করতে হবে, x অক্ষ আর y অক্ষ টেনে নিতে হবে। এই যে x অক্ষ আর y অক্ষ টেনে নিলাম, প্রথমে y অক্ষ টেনেছি, এরপরে আমরা x অক্ষ টেনে নিচ্ছি। তাহলে এইটা হলো x অক্ষ, তাহলে এখানে দিলাম x, এদিকটা হচ্ছে x ড্যাশ, ওপরটা হচ্ছে y, নিচেরটা হচ্ছে y ড্যাশ, এবং এইটা হচ্ছে কেন্দ্রবিন্দু অর্থাৎ মূলবিন্দু, যেটাকে আমরা o বলছি। এখন আমাদেরকে বিন্দুগুলিকে বসাতে হবে। তো বিন্দুগুলি কি কি আছে বন্ধু, বিন্দুগুলি আমি দেখতে পাচ্ছি যে প্রথমটা আছে 0,8, তাহলে 0,8 মানে 0 মানে হচ্ছে x এর বাঁ দিকেও সরবে না, ডান দিকেও সরবে না, তাহলে 0 মানে ওইখানে, 8 মানে 8 ঘর উপরে উঠতে যেতে হবে, এটা হচ্ছে y এর মান, তাহলে 8 ঘর উপরে উঠে যাব, 1 2 3 4 5 6 7 8, এই জায়গাটা হলো কত হলো বন্ধু, 0,8। পরের বিন্দুটা হচ্ছে 6,0, তাহলে 6 ঘর যাব x বরাবর, 1 2 3 4 5 6, 0 মানে না উপরে উঠবে না নিচে যাবে, তাহলে এই জায়গাটাতেই হয়ে যাবে, তাহলে এই বিন্দুটা হয়ে যাবে 6,0। আর একটা বিন্দু এখানে আছে যেটা হচ্ছে 3,4, তাহলে 3,4 মানে হচ্ছে এই যে 1 2 3, x বরাবর 3 এলাম আর y বরাবর 4 যাব, 1 2 3 4, এই জায়গাটা। তাহলে এই বিন্দুটা কত হলো বন্ধু, 3,4। এবার এই 3টে বিন্দুকে যোগ করে আমরা একটা সরলরেখা টেনে নেব। তা সরলরেখাটা টানার জন্য কি করব, এই বিন্দুগুলি যেন একবারে স্কেলের গা বরাবর থাকে সেটা আমাকে দেখে নিতে হবে, দিয়ে এভাবে একটা সরলরেখা টেনে নেব। সরলরেখাটার নাম দিয়ে দিলাম এ বি, তাহলে ওপর দিকে বিন্দু নিলাম এ আর নিচের দিকে একটা বিন্দু নিলাম বি, তাহলে এইটা হলো এ বি সরলরেখা। এখন আমাকে প্রশ্নটিতে বলেছে যে এই যে অক্ষদ্বয় অর্থাৎ এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর এই যে সরলরেখা, এর মধ্যেখানে যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে সেটাকে যদি আমরা একটু শেড করি অর্থাৎ বোঝানোর চেষ্টা করি, এটা হলো ত্রিভুজটা। এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমাদেরকে নির্ণয় করতে হবে। ঠিক আছে বন্ধু, এই যে ত্রিভুজটা আমরা পেলাম সেটাকে সেট করে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমাদেরকে নির্ণয় করতে হবে। তো বন্ধু এখানে যেহেতু অক্ষদ্বয়ের সঙ্গে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে, তাহলে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ পরস্পর কত ডিগ্রি কোণে থাকে, 90 ডিগ্রি। তাহলে আমরা এটাকে যদি নাম দিই ও, এই জায়গাটায় ধরো দিলাম পি, আর এখানটায় ওপরটায় দিলাম কিউ, তাহলে ও পি কিউ যে ত্রিভুজটা তৈরি হয়েছে, এই ত্রিভুজটা একটু সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি হাফ ভূমি ইন্টু উচ্চতা। ভূমিটা কত বন্ধু, এখান থেকে এই দূরত্বটা হচ্ছে 6 একক, এই দূরত্বটা হচ্ছে 6 একক, অর্থাৎ ওপি 6 একক, এবং ও কিউ যেহেতু এটা হচ্ছে এখান থেকে এই বিন্দুটা হচ্ছে 0,8, তাহলে এখান থেকে এই দূরত্বটা হবে 8 একক। বেশ, তাহলে ও কিউটা পেলাম 8 একক, তাহলে হাফ ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু 6 ইন্টু 8 হবে। বেশ, এবার আমরা খাতায় যাচ্ছি বন্ধু। তো বন্ধু এখানে ঠিক আগের অঙ্কটার মতো আমাদেরকে লিখে নিতে হবে, ছক কাগজের
ছক কাগজের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুকে 1 একক ধরে প্রদত্ত সমীকরণ, একটাই সমীকরণ দেওয়া আছে, তাহলে 1 2 আর নাম দেওয়ার দরকার নেই। তাহলে প্রদত্ত সমীকরণের লেখচিত্র কি সরলরেখাটা এঁকেছি এবি অঙ্কন করা হলো যা অক্ষদ্বয়কে পি ফার্স্ট ব্র্যাকেটে 6,0 ও কিউ ফার্স্ট ব্র্যাকেটে 0,8 বিন্দুতে ছেদ করেছে। যদি আমরা একবার ছবিটা দেখে নিই বন্ধু, এই যে এখানে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে এই যে পি যেটা হচ্ছে 6,0 এক্স অক্ষকে টাচ করেছে, আর কিউ যেটা হচ্ছে ওয়াই অক্ষকে ছেদ করেছে সেটা হচ্ছে 0,8, ওটা আমরা লিখে নিলাম। তাহলে এবার আমরা লিখব অক্ষদ্বয়ের সঙ্গে কি ত্রিভুজটা উৎপন্ন করেছে বন্ধু, না ত্রিভুজ ও পি কিউ উৎপন্ন করেছে। এখান থেকে আমরা দেখতে যেটা পাচ্ছি বন্ধু ছবিতে, যেখানে ওপি সমান হচ্ছে 6 একক এবং ও কিউ সমান হচ্ছে 8 একক। তাহলে এবার আমরা লিখব যে অতএব ত্রিভুজ ও পি কিউ এর ক্ষেত্রফল সমান হচ্ছে সমকোণী ত্রিভুজ, তাহলে হাফ ইন্টু ভূমিটা হচ্ছে ওপি ইন্টু উচ্চতাটা হচ্ছে ও কিউ, এত বর্গ একক। ক্ষেত্রফল সবসময় বর্গ এককে হয়, তাহলে এত বর্গ একক। তাহলে এখান থেকে আমরা লিখতে পাচ্ছি বন্ধু হাফ ইন্টু ওপিটা হচ্ছে 6 আর ও কিউটা হচ্ছে 8 বর্গ একক। তাহলে এখান থেকে আমরা লিখতে পাচ্ছি বন্ধু যে 2 দিয়ে কেটে গেল 6কে, তাহলে 3 দুগুণে 6, 3 8 24 বর্গ একক। তাহলে যে ত্রিভুজটার ক্ষেত্রফল চাওয়া হয়েছিল সেই ত্রিভুজটার ক্ষেত্রফল কত পেলাম বন্ধু, না 24 বর্গ একক। বেশ, এই অঙ্কটি কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের পরীক্ষার জন্য। এবার আমরা দেখে নেব 11 দাগের অঙ্কটি। বন্ধু 11 অঙ্কটি বলছে x সমান 4 y সমান 3 এবং 3x + 4y সমান 12 সমীকরণ 3টির লেখচিত্র অঙ্কন করি এবং লেখচিত্রগুলির দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করি। বেশ, তাহলে প্রথমে আমরা এই 3টে সরলরেখাকে গ্রাফ পেপারে বসাবো এবং এই 3টে সরলরেখা দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। বন্ধু এখানে প্রথম যে সমীকরণটা দেওয়া আছে সেটা আছে x সমান হচ্ছে 4, এটাকে আমরা 1 নম্বর নাম্বারিং করলাম। এবার আমরা লিখব যে 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ থেকে পাই। তো এখানে আমরা একটা এরকম ছক করব, আগে যেভাবে করেছিলাম, ওপরে থাকবে x এবং নিচে দেব y। এবার 3টে ফাঁকা ঘর দিতে হবে। এবারে যেহেতু এখানে x সমান 4 দেওয়া আছে, তাহলে প্রত্যেকটা ঘরে আমরা 4 করে বসিয়ে নেব। যেহেতু এখানে y নেই, তাহলে y এর মান আমাদের নিজের ইচ্ছা মতন বসাতে পারি। কী বসাচ্ছি বন্ধু, প্রথমটায় বসালাম ধরো 0, তারপরেরটায় বসালাম 5, তারপরেরটায় বসালাম 10। একটু গ্যাপ দিয়ে বসালে সুবিধা হয়, তো সেই জন্য 0 5 10 নিয়ে নিয়েছি। তাহলে প্রথম যে বিন্দুটা পেলাম সেটা হচ্ছে 4,0, দ্বিতীয় বিন্দুটি হবে 4,5 এবং তৃতীয় বিন্দুটি আমরা যেটা পেলাম সেটা হচ্ছে 4,10। বেশ, এবার আমরা লিখব দ্বিতীয় সমীকরণটি কী দেওয়া আছে বন্ধু, দ্বিতীয়টি দেওয়া আছে y সমান 3, এটাকে আমরা 2 নম্বর নাম্বারিং করলাম। যে ঠিক একই রকমভাবে আমরা এরকম একটা ছক তৈরি করে নেব, আর ছকটার ওপরে লিখব 2 নং সমীকরণ থেকে পাই, 2 নং সমীকরণ থেকে পাই। তো এখানে বন্ধু ওপরে থাকবে x, নিচে থাকবে y,
পরপর 3টে ফাঁকা ঘর থাকলো। যেহেতু এখানে ওয়াইয়ের মান দেওয়া আছে তাহলে ওয়াইয়ের 3টে ঘরেই আমরা যে মানটা দেওয়া আছে সেটা বসিয়ে নেবো। ওয়াই সমান 3, তাহলে 3 3 3 করে বসিয়ে নেব। এবার আমরা এক্সের মানটা নিজেদের ইচ্ছা মতন বসাতে পারি, যেহেতু এক্স এখানে দেওয়া নেই। তাহলে প্রথমটা বসালাম 0, পরেরটায় বসালাম 5, তারপরেরটায় বসালাম 10। তাহলে এখান থেকে যে বিন্দুগুলো পেলাম বন্ধু, প্রথমটা পেলাম আমরা 0,3, পরেরটা পেলাম 5,3 এবং তারপরেরটা পেলাম 10,3। বেশ, এরপরে আমরা দেখে নেব তৃতীয় সমীকরণটি। তৃতীয় সমীকরণটি দেওয়া আছে বন্ধু 3x + 4y সমান হচ্ছে 12। তো এখান থেকে যে কোনো একটির মান আমাদেরকে বার করতে হবে। তো ধরো বন্ধু আমি এক্সটাকে ওইদিকে পাঠিয়ে দিচ্ছি, তাহলে এখান থেকে আমরা পাবো 4y সমান হচ্ছে 12 - 3x। তো এখান থেকে বন্ধু y সমান আমরা পাবো 12 - 3x/4। 4টা নিচে চলে এলো, এটাকে আমরা 3 নম্বর নাম্বারিং করলাম। তাহলে এভাবে আমাদেরকে আবার একটা ছক টেনে নিতে হবে। বেশ, একটা ছক টেনে নিলাম, 4টে ঘর, যেখানে প্রথমে x, ওপরে x, নিচে y। এবার আমাদেরকে মানগুলো বার করতে হবে। তার আগে এখানে আমাকে লিখে নিতে হবে যে 3 নং সমীকরণ থেকে পাই। 3 নং সমীকরণ থেকে পাই। আচ্ছা, আমাদেরকে দেখতে হবে যে এক্সের মান কত। আমাদের ডান দিকে এক্স আছে মানে এক্সের মান বসাবো, ওয়াইয়ের মান পাবো। তাহলে আমরা যদি এখানে এক্সের মান 4 বসাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি 4 3 12, তাহলে 12 - 12 মানে ওপরটা 0, তাহলে 0/4 মানে ওয়াইয়ের মান পেলাম 0। বেশ, এবার আমরা যদি এক্সের মান 0 বসাই, এক্সের মানটা যদি 0 বসাই, তাহলে এখানে 3 × 0 মানে 0, তার মানে 12কে 4 দিয়ে ভাগ করলে ওয়াইয়ের মানটা পাবো 3। বন্ধু এবার আমরা ধরো এখানে এক্সের জায়গায় -4 বসাচ্ছি। কত বসাচ্ছি? -4। তাহলে 4 3 12, যেহেতু মাইনাস আছে তাহলে +12, তাহলে 12 + 12 মানে 24। 24কে 4 দিয়ে ভাগ করলে হবে 6, 4 6 24। তাহলে এক্ষেত্রে আমরা যে বিন্দুগুলো পেলাম সেটা হচ্ছে 4,0, কমা দিয়ে 0,3, 0,3 এবং -4,6। তাহলে এই বিন্দুগুলি আমরা পেলাম। এবার এই যে 3টে সমীকরণ থেকে বিন্দুগুলো যেগুলো পেয়েছি, সেই 3টে সরলরেখা প্রথমে আমাদেরকে গ্রাফ পেপারে টেনে নিতে হবে। বেশ, তো বন্ধু বিন্দুগুলি বসানোর জন্যে আমাদের এই যে গ্রাফ পেপার দেওয়া থাকবে, সেই গ্রাফ পেপারটি ঠিক মিডিল করে এরকমভাবে আমাদেরকে ওয়াই অক্ষ এবং এক্স অক্ষ টেনে নিতে হবে। ওয়াই অক্ষ এবং এক্স অক্ষটা টেনে নিতে হবে। এবার বন্ধু এই যে এক্স অক্ষটা অবশ্যই করে এই ডিপ লাইনটা বরাবর হবে, ঠিক আছে? তাহলে আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ টেনে নিলাম এবং নাম দিয়ে দিলাম এইখানটা হচ্ছে এক্স, ডান দিকটা এক্স, বাঁ দিকটা এক্স ড্যাশ, উপরের দিকে হচ্ছে ওয়াই আর নিচের দিকে ওয়াই ড্যাশ, এবং মিডিলে যে পয়েন্টটা থাকবে সেটা হচ্ছে কেন্দ্রবিন্দু, অর্থাৎ হচ্ছে ও। এবার দেখো বন্ধু, প্রথম যে 3টে বিন্দু আমরা পেয়েছি সেই 3টে বিন্দু কি কি? 4,0, তাহলে 4,0 মানে 1 2 3 4। 0 মানে উপরে উঠবে না, নিচেও নামবে না, তাহলে ওই জায়গাটাতেই হবে, এক্স অক্ষের ওপরেই হবে। যেহেতু ওয়াইটা 0, তাহলে এক্স অক্ষের ওপরেই বিন্দুটা বসবে। তাহলে এই বিন্দুটা হলো 4,0। পরের বিন্দুটা হচ্ছে 4,5, এই যে এখানে এটা 4, 1 2 3 4 5, তাহলে এই বিন্দুটা হলো কত হলো বন্ধু? 4,5। বেশ, তারপরে বিন্দুটা কত আছে বন্ধু? 4,10, তাহলে এটা 4, আর এই বরাবর যদি উঠে যাই এই যে ডিপ লাইন, এটা হচ্ছে 4,10, তাহলে আমি এখানে লিখে নিলাম 4,10। তাহলে 3টে বিন্দু আমরা বসিয়ে ফেললাম। এরপরেতে আমরা স্কেলের সাহায্যে এই 3টে বিন্দুকে স্কেলের ঠিক গা বরাবর টাচ করছে এইরকমভাবে নিয়ে নিতে হবে, দিয়ে একটা সরলরেখা আমাদেরকে টেনে নিতে হবে। এই পুরো বিষয়টাই কিন্তু আমরা পরীক্ষায় পেন্সিলে করব। এখন পেন ব্যবহার করছি এই কারণেই যাতে করে তোমাদের দেখতে সুবিধা হয়। তাহলে আমি ওপরে নাম দিলাম এ আর নিচে নাম দিলাম বি, এখানে একটা পয়েন্ট নিলাম বি পয়েন্টটা, এটা হচ্ছে এ পয়েন্টটা। তাহলে বন্ধু এক্ষেত্রে আমরা প্রথম 3টে বিন্দু দিয়ে এবি সরলরেখা পেলাম। এরপরেতে দ্বিতীয় 3টে বিন্দু আমরা বসাবো। কত আছে? 0,3, তাহলে 0,3 মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর বাঁ দিকেও যাবে না, ডান দিকেও যাবে না, তাহলে 0 এই জায়গাটায়, 3 মানে এবার উপরে উঠবে, 1 2 3, এই জায়গাটা হচ্ছে 0,3। তারপরে বন্ধু 5,3, তাহলে 5,3 মানে এক্স অক্ষ বরাবর 5 ঘর যাবে, 1 2 3 4 5, এরপরে ওপর দিকে 3 ঘর উঠবে, 1 2 3, এই জায়গাটা। তাহলে এই বিন্দুটা হলো কত হলো বন্ধু? এই বিন্দুটা হলো হচ্ছে
5,3 5,3 তারপরে কত আছে বন্ধু 10,3 তাহলে এই এক্স অক্ষ বরাবর এই ডিপ যে এখানে মিশেছে লাইনটা আমরা যদি গুণেও নিই তাতেও হবে 1 2 3 4 5 6 7 8 9 10 10,3 মানে ওপর দিকে 3 ঘর উঠবে 1 2 3 তাহলে এই বিন্দুটা হলো 10,3 এবার এই তিনটে বিন্দু দিয়ে আবার একটা সরলরেখা আমরা এঁকে নেব তাহলে এই তিনটে বিন্দুকে একবারে স্কেলের গা বরাবর টাচ করব তা না হলে একটু এদিক ওদিক হয়ে যেতে পারে আমাকে এই সরলরেখাগুলো যখন টানবো খুব সাবধানে টানতে হবে অবশ্যই করে আমাকে দেখতে হবে তিনটে বিন্দু দিয়েই যাচ্ছে কিনা অর্থাৎ তিনটে বিন্দুকেই টাচ করছে কিনা বেশ তাহলে এটার নাম দিলাম সি এখানে নাম দিলাম হচ্ছে ডি তাহলে সিডি সরলরেখা পেলাম দ্বিতীয় তিনটে বিন্দু দিয়ে এবার তৃতীয় যে সরলরেখাটা পাবো এই তিনটে বিন্দু দিয়ে প্রথমটা কত 4,0 বেশ তাহলে 4,0 এখানে বিন্দুটা বসানোই আছে তারপরে এই বিন্দুটা হচ্ছে 0,3 এই যে 0,3ও বসানো আছে তারপরের বিন্দুটা কত বসাবো বন্ধু -4,6 -4 মানে বাঁদিকে যাবে 1 2 3 4 এবার 6 মানে ওপরের দিকে 6 ঘর উঠবে 1 2 3 4 5 6 এইটা হচ্ছে -4,6 এবার আমাকে খুঁজে নিতে হবে কোন তিনটে বিন্দু এইটা একটা এটা একটা আর এই একটা বিন্দু এই তিনটে বিন্দু দিয়ে আমাদেরকে আরেকটি সরলরেখা টেনে নিতে হবে তাহলে এই তিনটে বিন্দু দিয়ে তিনটে বিন্দুকেই যেন টাচ করে এমনভাবেই সরলরেখাটা আঁকতে হবে তাহলে এই সরলরেখাটা এঁকে নিলাম এই সরলরেখাটার নাম দিলাম বন্ধু এ বি হয়ে গেছে সিডি হয়ে গেছে এটার নাম দিলাম হচ্ছে ইএফ ইএফ বেশ এরপরেতে বন্ধু তিনটে সরলরেখা দিয়ে আবদ্ধ যে জায়গাটা পেয়েছি সেটা কোনটা এইখানে দেখো বন্ধু তোমরা আমি যদি পেন্সিলে এই জায়গাটাকে সেট করি তাহলে তোমরা বুঝতে পারবে এই জায়গাটা হচ্ছে তিনটে সরলরেখা দ্বারা আবদ্ধ ত্রিভুজটা এই ত্রিভুজটারই আমাকে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে এই যে জায়গাটায় আমি সেট করলাম সেটা হচ্ছে এই ত্রিভুজটা যে প্রশ্নে এই ত্রিভুজটারই ক্ষেত্রফল আমাকে বার করতে দেওয়া আছে তো বন্ধু এই যে বিন্দুটা এখানে ভেতরে লেখা ছিল বাইরে আরেকবার লিখে নিচ্ছি এটা হচ্ছে 5,3 না এই বাইরের বিন্দুটা তাহলে এই বিন্দুটা বন্ধু কত হবে 4,3 এই যে এখানে ত্রিভুজটা যদি আমরা নাম দিই ধরো নাম দিলাম হচ্ছে এখানে নাম দিলাম হচ্ছে পি এই যে জায়গাটায় টাচ করেছে এই বিন্দুটার নাম দিলাম হচ্ছে কিউ আর নিচের বিন্দুটার নাম দিলাম হচ্ছে আর তাহলে পি কিউ আর এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমাকে নির্ণয় করতে হবে বন্ধু এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই যে ও আর এই ও আর সমানই হচ্ছে পি কিউ সমানই ও আরটা যদি আমরা গুনে নিই 1 2 3 4 4 একক তাহলে ও আর সমান পি কিউ সেটা কত হলো 4 একক আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওপি সমানই হচ্ছে আর কিউ সমান হচ্ছে এখানে যদি গুনে নিই 1 2 3 তাহলে এটা হচ্ছে 3 একক তো এখানে যে ত্রিভুজটা এই ত্রিভুজটা আমরা যদি এইভাবে ঘুরিয়ে নিই তাহলে স্পষ্ট বুঝতে পারবো এটা হচ্ছে সমকোণী ত্রিভুজটা তাহলে এই সমকোণী ত্রিভুজের যেটা হচ্ছে এইটা হচ্ছে ভূমি এটা মানে হচ্ছে এখানে আছে পি এখানে আছে কিউ তাহলে পি কিউটা হচ্ছে ভূমি আর লম্বটা হচ্ছে কিউ আর এইভাবে যদি ঘুরিয়ে নিই তাহলে আবার এটা ভূমি হয়ে যাবে যেটাই করি না কেন তাহলে আমাদের ক্ষেত্রফলটা হচ্ছে হাফ ভূমি ইন্টু উচ্চতা তাহলে এবার আমরা খাতায় লিখে নেব যে সরলরেখাগুলো এঁকেছি সেগুলো আর ঠিক আগের মতন যেভাবে আমরা লিখেছিলাম এইটা অঙ্কন করতে গেলে যেটা আমাদেরকে অবশ্যই করে লিখতে হবে তো বন্ধু আমাদেরকে খাতায় লিখে নিতে হবে যে ছক কাগজের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে 1 একক বা 1 একক ধরে 1 নং কমা দিয়ে 2 নং কমা দিয়ে বা ও 3 নং সমীকরণের লেখচিত্র যথাক্রমে
ক্রমে লেখচিত্রগুলি কি কি বন্ধু? এ বি, মানে সরলরেখা যেগুলো এঁকেছে এ বি, সি ডি ও ই এফ অঙ্কন করা হলো। তাহলে এই যে যেখানে আমরা দেখতে পাচ্ছি ছবিতে যে প্রথমে 1 নম্বর সমীকরণটা দিয়ে আমরা কি পেয়েছি বন্ধু? না এ বি সরলরেখাটাকে পেয়েছি। এ বি সরলরেখাটা কোনটা? এই যে উপরেরটা, এই যে এ বি, তারপরে পেয়েছি সি ডি, তারপরে পেয়েছি ই এফ। এই 3টে সরলরেখা আমরা পেয়েছি। তো বন্ধু এখানে এই দুদিকে অ্যারো দেওয়া মানে এটা হচ্ছে সরলরেখাকে বোঝায়। এখন লিখব এ বি কমা দিয়ে সি ডি ও ই এফ দ্বারা বা সরলরেখা দ্বারা উৎপন্ন ত্রিভুজটি হলো কি হলো বন্ধু? ত্রিভুজ পি কিউ আর, যার কি পেয়েছি বন্ধু? ও আর সমানই হচ্ছে পি কিউ সমান হচ্ছে 4 একক, এবং আমরা পেয়েছি ওপি সমানই হচ্ছে আর কিউ সমান হচ্ছে 3 একক। এই যে আমরা গ্রাফ পেপারের নিচের দিকে লিখে রেখেছি, সেই জন্যে এই যে ও আর সমান হচ্ছে পি কিউ সমান হচ্ছে 4 একক, এই যে, এবং ওপি সমানই হচ্ছে কিউ আর সমান হচ্ছে 3 একক। বেশ, এটা আমরা লিখে নিলাম। দিয়ে লিখব অতএব ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ ইন্টু ভূমিটা এখানে নিলাম আমি পি আর, যে কোনো একটা ভূমি নিতে পারি, পি আর নিতে পারি, আবার কিউ আরও নিতে পারি। তাহলে পি আর ইন্টু কিউ আর, অর্থাৎ হাফ ভূমি ইন্টু উচ্চতা এত বর্গ একক। বেশ, তো এক্ষেত্রে বন্ধু এটা হবে তাহলে হাফ ইন্টু পি আর এর মান হচ্ছে 4। বন্ধু এখানে আমরা ছবিটাতে যদি দেখি, এইটা হচ্ছে ত্রিভুজটা, তো এখানে ভূমিটা হচ্ছে পি কিউ আর লম্বটা হচ্ছে কিউ আর। তাহলে এখানে আমাদেরকে একটু কারেকশান করে নিতে হবে, এটা হচ্ছে পি কিউ আর কিউ আর। তাহলে পি কিউ এর মান এই যে 4, আর কিউ আর এর মান হচ্ছে 3 একক। তাহলে এখানে 4 ইন্টু 3 এত বর্গ একক। তো বন্ধু এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 2 দিয়ে কাটাকাটি যাবে, তাহলে 2 দুগুণে 4, তাহলে 3 দুগুণে 6, তাহলে 3 দুগুণে 6 বর্গ একক। এটা হলো যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে প্রদত্ত 3টে সমীকরণ দ্বারা, সেই ত্রিভুজটার ক্ষেত্রফল। বন্ধু এবার আমরা দেখব 12 দাগের অঙ্কটা। 12 দাগের অঙ্কটা বলছে y সমান x + 2/3 সমীকরণের লেখচিত্র অঙ্কন করি। সেই লেখচিত্র থেকে x সমান -2 এর জন্য y এর মান এবং x এর কোন মানের জন্য y এর মান 3 হবে তা নির্ণয় করি। বেশ, এই অঙ্কটি আমরা এবার করব। বন্ধু এক্ষেত্রে আমাকে যে সমীকরণটি দেওয়া আছে সেটি হলো y সমান হচ্ছে x + 2/3। এটা সাজিয়েই দেওয়া আছে, তা এটাকে বন্ধু 1 নম্বর আমি নাম দিয়ে দিলাম। তো এবার আমাদেরকে ঠিক একই রকমভাবে একটা ছক তৈরি করে নিতে হবে, এবং ছকটা এমনভাবেই তৈরি করতে হবে যে মানগুলো আমাকে এখানে গ্রাফ থেকে নির্ণয় করতে বলেছে সেই মানগুলোই এখানে আমরা বার করে নেব, তাহলে অঙ্কটা করতে সুবিধা হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বন্ধু x সমান -2 এর জন্য y এর মান, তাহলে x সমান -2 হলে y এর মান বার করব, আর x এর কোন মানের জন্য y এর মান হবে 3 সেটাও আমরা বার করব। তাহলে x এর মান কত হলে y এর মান 3 হবে। তো এখানে আমরা প্রথমে লিখে নেব যে 1 নং সমীকরণ থেকে পাই। বেশ, তো বন্ধু প্রথমত দেখো x এর মান -2 যদি হয় তাহলে -2 + 2 কেটে যাবে, তার মানে 0 হবে, 0/3 মানে y এর মানটা হবে 0। এখন y এর মান যদি 3 হয়, কি বললাম বন্ধু, y এর মানটা যদি 3 হয় তাহলে 3 সমান হবে x + 2/3। তাহলে কোনাকুনি গুণ হলে 3 × 3 = 9 সমান হবে x + 2। 2টাকে এদিকে নিয়ে এলাম, তাহলে 9 - 2 সমান হবে x, অর্থাৎ এখান থেকে আমরা পেলাম x সমান হচ্ছে 9 থেকে 2 বাদ গেলে 7। তাহলে x এর মান আমরা কত পেয়ে গেলাম বন্ধু? 7, যদি y এর মান 3 হয়। আরেকটা যে কোনো মান আমরা নিতে পারি। তো বন্ধু এখানে ধরো আমি x এর মান নিলাম হচ্ছে 0 নিলে হবে না বন্ধু, x এর মান নিতে হবে 1। তাহলে x এর মান যদি আমরা নিই 1, তাহলে 1 + 2 মানে 3, তাহলে 3/3 মানে হচ্ছে 1। তাহলে x এর মান 1 নিলে y এর মানটাও পাবো
1। তাহলে এখানে আমরা যে বিন্দুগুলো পেলাম হচ্ছে -2,0, 7,3 আর হচ্ছে 1,1। বেশ, এবার আমরা গ্রাফ পেপারটা দেখব, মানে গ্রাফ পেপারে এই তিনটে বিন্দুকে বসাবো। তো তার জন্য বন্ধু প্রথমেই কি করতে হবে, আমাদেরকে গ্রাফ পেপারের ঠিক মিডিল বরাবর আমাদেরকে এক্স অক্ষ আর ওয়াই অক্ষটা টেনে নিতে হবে। তাহলে গ্রাফ পেপারের ঠিক মিডিল বরাবর আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষটা টেনে নিচ্ছি। তাহলে এই যে মিডিল বরাবর প্রথমে আমরা এক্স অক্ষটা টেনে নিলাম, তারপরে মিডিল করে আমরা ওয়াই অক্ষটাকেও টেনে নিচ্ছি। বেশ, তো এই দিকটা হলো এক্স, বা ডান দিকটা হলো এক্স, বাঁ দিকটা হলো এক্স ড্যাশ। ওয়াই অক্ষের ওপরের দিকেরটা হলো ওয়াই, নিচের দিকেরটা হলো ওয়াই ড্যাশ, এবং এক্স অক্ষ আর ওয়াই অক্ষ যে জায়গাটায় মিলিত হয়েছে সেটা হচ্ছে ও, অর্থাৎ মূল বিন্দু। এখন বন্ধু এই তিনটে বিন্দুকে আমরা কি করব, বসাবো গ্রাফ পেপারে। প্রথমটা হচ্ছে -2,0। তাহলে -2 মানে আমাকে বাঁ দিকে সরে আসতে হবে 1 2 2 ঘর, যে 0 মানে ওখানেই থাকবে, ওপর নিচে হবে না। তাহলে এই জায়গাটা বিন্দুটা হলো -2,0। তারপরের বিন্দুটা হচ্ছে 7,3। তাহলে 7 ঘর ডান দিকে যাব, 1 2 3 4 5 6 7, 3 মানে হচ্ছে ওপর দিকে 3 ঘর উঠতে হবে, 1 2 3। তাহলে এই বিন্দুটা হলো 7,3। আর পরের বিন্দুটা হচ্ছে 1,1। তাহলে এই যে 1 1, এই বিন্দুটা হচ্ছে 1,1। এবার এই তিনটে বিন্দুকে যোগ করে আমরা একটা সরলরেখা টেনে নেব। এই তিনটে বিন্দু যোগ করার আগে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে সরলরেখাটা কিন্তু তিনটে বিন্দু দিয়েই যেতে হবে, ঠিক আছে? বেশ, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে তিনটে বিন্দু দিয়েই সরলরেখাটা গেছে। ওপরে নাম দিয়ে দিলাম এ এবং নিচে নাম দিলাম বি। নিচে যে কোনো একটা বিন্দু নিলাম আর ওপরে এখানে এ যে কোনো একটা বিন্দু নিলাম। তো আমরা এখান থেকে এ বি সরলরেখাটা পেয়ে গেলাম। আমাকে যেটা এখানে নির্ণয় করতে দিয়েছে বন্ধু, যে এক্সের মান -2 হলে, অর্থাৎ এক্সের মান -2 হলে এক্সের মান -2 হলে ওয়াইয়ের মান কত পেয়েছি বন্ধু? 0। তাহলে এখানে আমরা প্রথমেই গ্রাফে বার করে নিয়েছি সেই জন্যে। আর ওয়াইয়ের মান 3 হলে, ওয়াইয়ের মান 3 কোথায় আছে বন্ধু? এই যে এই সরলরেখার উপরে ওয়াইয়ের মান 3, এই যে 1 2 3। তাহলে ওয়াইয়ের মানটা 3 যখন হচ্ছে তখন এক্সের মানটা হচ্ছে 7। ওয়াইয়ের মান 3 হলে এক্সের মান হচ্ছে 7। তাহলে এই দুটো কিন্তু গ্রাফ থেকে তোমাদেরকে নির্ণয় করতে দিয়েছে, তো আমরা আগে থেকে এইভাবে করে রাখতে পারি। তো এখানে আমরা লিখে দেবো বন্ধু যে ওই ঠিক আগের মতন লিখবো, ছক কাগজের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 1 একক ধরে 1 নং সমীকরণকে লেখচিত্রে এবি অঙ্কন করা হলো, এবং লেখচিত্র থেকে পাই কি পাই বন্ধু? না x সমান -2 হলে y এর মান হবে 0, এবং x সমান 7 হলে y এর মান হবে 3। তাহলে এই দুটি হলো বন্ধু উত্তর, ঠিক আছে? বেশ, এটা গেল 12 দাগের। বন্ধু এবার আমরা দেখে নেব লেখচিত্রতে শেষ বড় প্রশ্নটি, অর্থাৎ 13 দাগের প্রশ্নটি। বন্ধু 13 দাগের প্রশ্নটি বলছে লেখচিত্রের সাহায্যে সমাধান করি, যেখানে আমাকে দেওয়া আছে 3x - 1/2 সমান 2x + 6/3। তো এখানে তোমাকে অঙ্কটি কিভাবে করতে হবে তার একটি সংকেত দেওয়া আছে। কীরকম? প্রথমটাকে y ধরতে হবে এবং দ্বিতীয়টিকেও y ধরতে হবে, ঠিক আছে? দিয়ে দুটো সমীকরণ পাবো, দুটো সমীকরণ থেকে দুটো সরলরেখা পাবো। সেই দুটি সরলরেখা যেখানে পরস্পরকে ছেদ করবে, সেই দুটি সরলরেখা পরস্পরকে যেখানে ছেদ করবে সেই ছেদবিন্দুর স্থানাঙ্কটা যেটা হবে, ধরো x, y যদি আমরা ধরে নিই, তাহলে xটা হবে নির্ণেয় উত্তর। বেশ বন্ধু, এক্ষেত্রে প্রথম যেটা দেওয়া আছে সেটাকে আমরা ধরে নেব y। তাহলে ধরি y সমান হচ্ছে 3x - 1/2। তাহলে এটাকে 1 নম্বর নাম্বারিং করে দিলাম। দিয়ে এখান থেকে আমরা প্রথমে একটা ছক টেনে নেব, ঠিক আগের মতন করেই একটা ছক টেনে নিলাম আমরা। এবার ছকটার উপরের দিকে লিখব y, নিচে x। এবার এক্সের তিনটে, এখানে ডান দিকে x আছে মানে এক্সের তিনটে মানের জন্য আমরা ওয়াইয়ের তিনটে মান পাবো। তো সেক্ষেত্রে বন্ধু ধরো আমি এক্সের জায়গায় যদি 1 বসাই, তাহলে 3 1 3, 3 থেকে 1 বাদ গেলে হচ্ছে 2, তাহলে 2/2 মানে এক্সের মানটাও 1-এর জন্য ওয়াইয়ের মানটা হলো 1। এবার ধরো বন্ধু আমি যদি এক্সের মানটা মাইনাসে বসাই, তাহলে আমি ধরো এখানে এক্সের মানটা বসালাম -3।
তাহলে -3 × 9 -9 আর -1 মানে -10, -10/2 মানে হচ্ছে -5। এটা একটা পেলাম। আবার ধরো বন্ধু আমি বসাচ্ছি এক্সের মানটা হচ্ছে 3, এক্সের মানটা আমি যদি 3 বসাই তাহলে 3 × 9, 9 থেকে 1 বাদ গেলে 8, তাহলে 8/2 মানে হচ্ছে 4। তাহলে প্রথম যে সমীকরণটা আছে সেখান থেকে আমরা 3টে বিন্দু পেলাম, 1,1 কমা দিয়ে হচ্ছে -3 কমা দিয়ে -5 এবং 3,4। আর ঠিক ওপরটায় লিখে নেব যে 1 নং সমীকরণ থেকে পাই। এবার আমরা 2 নম্বর সমীকরণটা ঠিক একই রকমভাবে করব। তাহলে আবার আমরা ধরে নেব যে ধরি y সমান হচ্ছে দ্বিতীয় যেটি দেওয়া আছে, তাহলে 2x প্লাস 6/3, এটাকে আমরা 2 নম্বর নাম্বারিং করলাম। আবার একটা ছক টেনে নেব, এভাবে একটা ছক আমরা টেনে নিলাম, উপরে আছে x নিচে y। এবার বন্ধু আমাদেরকে কি করতে হবে, x এর মানের জন্য y এর মান বার করতে হবে। তাহলে আমরা যদি প্রথমে x এর মান 0 বসাই তাহলে 2 × 0 মানে 0, তাহলে 6/3 মানে হচ্ছে y এর মানটাও পেলাম 2। এবার আমরা যদি x এর মান -3 বসাই তাহলে হচ্ছে -6 + 6 মানে 0, 0/3 মানে 0। আর একটা বিন্দু যে কোনো আমরা নিতে পারি, ধরো এখানে আমরা নিলাম x এর মানটা হচ্ছে 3, তাহলে 3 × 2 = 6, 6 আর 6 12, তাহলে x এর মান যদি আমরা 3 নিই তাহলে হচ্ছে 12/3 মানে হচ্ছে 3 × 4 = 12 মানে 4 পাবো। তো এখানে যে 3টে বিন্দু পেলাম, একটা হচ্ছে 0,2, পরেরটা হলো -3,0 এবং শেষ বিন্দুটা হলো 3,4। তাই এখানে আমরা লিখে নিলাম যে 2 নং সমীকরণ থেকে পাই, 2 নং সমীকরণ থেকে পাই। বেশ, এবার আমাদেরকে কি করণীয়, না এই 3টে বিন্দু বসিয়ে একটা সরলরেখা পাবো, সেটা আঁকতে হবে এবং দ্বিতীয় যে 3টে বিন্দু আছে অর্থাৎ দ্বিতীয় সমীকরণ থেকে যে 3টে বিন্দু পেয়েছি সেই 3টে বিন্দু দিয়ে একটি সরলরেখা অঙ্কন করব। বন্ধু তো তার জন্য আমাদেরকে কি করতে হবে, না যে গ্রাফ পেপারটা দেবে তোমাদেরকে সেই গ্রাফ পেপারটা ঠিক মিডিল বরাবর আমাদেরকে কি করতে হবে, x অক্ষ আর y অক্ষটা টেনে নিতে হবে। তো প্রথমে আমরা এভাবে x অক্ষটাকে টেনে নিলাম এবং তারপরেতে ঠিক মিডিল করেই আমাদেরকে কি করতে হবে, y অক্ষটাও টেনে নিতে হবে। বেশ, তাহলে x অক্ষটার ডান দিক বরাবর আমি বসালাম x, বাঁ দিক বরাবর বসালাম x ড্যাশ এবং y অক্ষটির উপরের দিকে দেব y, নিচের দিকে দেব y ড্যাশ। x অক্ষ আর y অক্ষ যেখানে পরস্পরকে ছেদ করেছে সেই বিন্দুটা হলো অরিজিন অর্থাৎ O, যেটাকে বলা হচ্ছে মূলবিন্দু। মূলবিন্দু স্থানাঙ্ক 0,0। বেশ, স্থানাঙ্কটা লেখার দরকার নেই। এখন এই বিন্দুগুলিকে আমরা বসাবো। তাহলে প্রথম যে বিন্দুটা হচ্ছে 1,1, তাহলে ডান দিক বরাবর 1 গেলাম, ওপরে 1 গেলাম, তাহলে এই বিন্দুটা হলো 1,1। পরের বিন্দুটা হচ্ছে -3, -5, তাহলে -3 মানে বাঁ দিকে 3 ঘর যাব, 1 2 3, -5 মানে নিচে 5 ঘর, 1 2 3 4 5, তাহলে এই বিন্দুটা হলো -3, -5। পরের বিন্দুটা হলো 3,4, তাহলে 3 ঘর ডান দিকে যাব, 1 2 3 আর 4 ঘর উপরে যাব, 1 2 3 4, তাহলে এটা হলো 3,4। এবার এই 3টে বিন্দুকে যোগ করে আমরা প্রথমে একটা সরলরেখা অঙ্কন করব। 3টে বিন্দুকেই টাচ করছে কিনা প্রথমে দেখে নিতে হবে, দিয়ে সরলরেখাটা অঙ্কন করে নিতে হবে। দুদিকে অ্যারো দিয়ে দেবো যেহেতু সরলরেখা, এবং ওপরে একটা বিন্দু নিলাম সেটা হচ্ছে A এবং নিচে একটা বিন্দু দিয়ে দিলাম সেটা হচ্ছে B। ঠিক একই রকমভাবে আমরা দ্বিতীয় সমীকরণ থেকে যে 3টে বিন্দু পেয়েছি সেই 3টে বিন্দুকে এবার বসাবো। প্রথমটা হচ্ছে 0,2, তাহলে 0 আর 2 মানে ওপর বরাবর 2 ঘর যেতে হবে, 1 2, তাহলে এই বিন্দুটা হলো 0, দিয়ে 2। তারপর আছে -3,0, তাহলে 1 2 3, তাহলে এটা গেল -3, 0 মানে ওইখানেই হবে, তাহলে এটা হলো বন্ধু -3, দিয়ে 0। তারপর আছে 3,4, তাহলে এই যে 3,4 অলরেডি বসানোই আছে, 3,4। এবার এই 3টে বিন্দুকে দিয়ে আমাকে একটা সরলরেখা এঁকে নিতে হবে। এই যে এই 3টে বিন্দু দিয়ে আমরা একটা সরলরেখা টেনে নিচ্ছি, ঠিক আছে। এবার এই 3টে বিন্দু দিয়ে যে সরলরেখাটা টানলাম সেটার নাম দিলাম ধরো বন্ধু C, আর এখানে দিলাম D। তাহলে পরস্পর দেখছি দুটো বিন্দু পরস্পরকে P বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ 3,4 বিন্দুতে ছেদ করেছে। তাহলে বন্ধু ঠিক আগেতে আমরা যেভাবে লিখে নিয়েছিলাম, যে কি লিখেছিলাম বন্ধু, ছক কাগজের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরে
1 নং ও 2 নং সমীকরণের লেখচিত্র যথাক্রমে AB ও CD অঙ্কন করা হলো, ঠিক আগের মতন যেভাবে লিখেছিলাম। তারপর AB আর CD সরলরেখা দুটি পরস্পরকে P ফার্স্ট ব্র্যাকেটে 3,4 বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা লিখব, তারপরে লিখতে হবে বন্ধু যে, তাহলে এখানে লিখেই দিচ্ছি যে প্রথমটা লিখে নেবে তোমরা আগের মতন যেমনভাবে লিখেছিলাম। তারপর লিখতে হবে যে AB ও CD সরলরেখা দুটো পরস্পরকে P ফার্স্ট ব্র্যাকেটে 3,4 বিন্দুতে ছেদ করেছে। বেশ, তাহলে 3,4 বিন্দুতে ছেদ করেছে, মানে লেখচিত্রের ছেদবিন্দুর স্থানাঙ্ক কত হলো বন্ধু? অর্থাৎ লেখচিত্রদ্বয়ের ছেদবিন্দুর স্থানাঙ্ক হলো 3,4। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অতএব x সমান 3, অর্থাৎ প্রথমটা শুধু x এর, যেহেতু অঙ্কটা শুধু x দিয়েছিল তাহলে শুধু x এর মানটাই হবে উত্তর। তাহলে x, 3 হলো প্রদত্ত সমীকরণ দ্বয়ের সাধারণ সমাধান। এটা হলো বন্ধু উত্তর। তো এটা গেল 13 দাগের প্রশ্নটি। তো বন্ধু এই প্রশ্নগুলিকে তোমরা খুব ভালোভাবে মন দিয়ে প্র্যাকটিস করবে। এর মধ্যে কোনো জায়গায় যদি কোনো ডাউট থাকে বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবে। আবার তোমাদের সামনে হাজির হব নতুন একটি ভ্যালুয়েবল ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, খুব মন দিয়ে পড়াশোনা করো। গুড বাই।